আমরা পলিটিক্যাল পডকাস্ট করব না। ভোটের দিনকে লোকে ছুটি নেবে না, ভোটের লাইন দেবে না, সেদিনকে আমরা বুঝবো পলিটিক্সের কোনো গুরুত্ব নেই। নেতাজি সুভাষচন্দ্র বসুও একজন পলিটিক্যাল ফিগার ছিল, ইন্দিরা গান্ধীও একজন পলিটিক্যাল ফিগার ছিল। যারা চায় না যে পলিটিক্যাল কোনো কথা শুনবো না, তারা কার্যত বাস্তবে থাকছে না। কারণ আপনি বাড়ি থেকে দরজাটা খুলে যখনই রাস্তায় পাটা বাড়াচ্ছেন, সেটাও কোনো না কোনো মিউনিসিপ্যালিটি কিংবা পঞ্চায়েত বানিয়েছে, এবং সেটার তত্ত্বাবধানেও আপনার কোনো পলিটিক্যাল নেতাই রয়েছে। তো নমস্কার, আমি মেনলি পডকাস্টে এডিটিং দেখি। তো আমাদের পডকাস্টিংয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে একটা কোয়েশ্চেন আমি স্যারকে করতে চাই, যেটা মেনলি আমরা এডিট করার পর বা পোস্ট প্রোডাকশানে দেখে থাকি, আমাদের দর্শকদের তরফ থেকে পেয়ে থাকি। মেনলি পলিটিক্যাল পডকাস্টের ক্ষেত্রে স্যার, আমাদের অনেক দর্শক বা অনেকে কমেন্ট করে যে পলিটিক্যাল পডকাস্ট কেন হচ্ছে, আমরা পলিটিক্যাল যে ব্যক্তি আছে তাদের দেখতে চাই না, বা কোনো পলিটিক্যাল পডকাস্ট হলে আমাদেরকে এরকম বলতে শোনা যায় আপনি এই পার্টির সমর্থন করেন তাই এই লোকটাকে এনেছেন। মানে কিছু কিছু দর্শক চায়, পছন্দ করে যে পলিটিক্যাল পডকাস্ট হোক, কারণ আলটিমেটলি তো আমরা তাদের থেকেও শুনতে চাই। আমাদের মেন টার্গেট হচ্ছে বাঙালিদের আনা, তাদেরকে তাদের কথা শোনানো, এবং আমাদের মেনলি রাজ্যটা চালানোর জন্য বা দেশটা চালানোর জন্য এই মানুষগুলোকেও তো দরকার। সুতরাং তাদের যে কথা সেটাও আমরা তুলে ধরতে চাই, কিন্তু অনেকে চান না শুনতে, অনেকে কমেন্ট করেন যে আমরা শুনতে চাই না, দেখতে চাই না। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমার মনে হয় যে এক তো হচ্ছে রাজনীতির যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তারাই চালাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে যেদিনকে আমরা পলিটিক্যাল পডকাস্ট করব না, যেদিনকে ভোটের দিনকে লোকে ছুটি নেবে না, ভোটের লাইন দেবে না, সেদিনকে আমরা বুঝবো পলিটিক্সের কোনো গুরুত্ব নেই। আপনারা সকালবেলা থেকে ছুটি নেবেন, ছুটি নিয়ে ভোট দিতে যাবেন, 1 ঘন্টা 2 ঘন্টা লাইন নিয়ে ভোট দেবেন। আবার যখন সেই পলিটিক্যাল লিডার সামনে আসবে তখন স্যার 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 বলে সেলফি তুলবেন, বা কোনো দরকার পড়লে তার কাছেই যাবেন, দিয়ে আবার ফেসবুকে বা কিংবা ইউটিউবে এসে কমেন্ট করবেন যে এর কথা শুনবো না বা এদের কথা শুনবো না। সেটা হয় না, কারণ আলটিমেটলি বাস্তবটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, সেটা আমাদের দেশে না, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীতে মূলত পলিটিক্যাল লিডাররাই চালাচ্ছেন। আপনারা যে জননেতাকে দেশনায়ক হিসাবে মনে করেন, বা সত্যি যিনি জননেতা দেশনায়ক, তাদের বেশিরভাগ পলিটিক্যাল ফিগার। নেতাজি সুভাষচন্দ্র বসুও একজন পলিটিক্যাল ফিগার ছিল, ইন্দিরা গান্ধীও একজন পলিটিক্যাল ফিগার ছিল, জওহরলাল নেহরু, মোহনদাস করমচাঁদ গান্ধীও একজন পলিটিক্যাল লিডার ছিল, নেলসন ম্যান্ডেলাও একজন পলিটিক্যাল লিডার ছিল। এবং গোটা পৃথিবীর ইতিহাসে আগে থেকে দেখলে সম্রাট অশোকও তৎকালীন সময়ের একজন রাজনৈতিক ব্যক্তি ছিল বা রাজা ছিল। আরও উদাহরণ দিলে 1 ঘন্টা লেগে যাবে বা আরও 10 ঘন্টা লেগে যাবে। তো সুতরাং যেটা আমাদের সমাজকে চালাচ্ছে সেইটা ছেড়ে আমরা খুব পডকাস্ট করবো, এটা হয় না। বরঞ্চ এটা এই হিসেবে দেখা উচিত যে স্ট্যাচারের লোকজন আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলটায় এসছে, তারা ইন জেনারেল আর কোনো ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে যায় না, তাদেরকে কমার্শিয়াল টিভি চ্যানেলেই একমাত্র দেখা যায়। টিভি চ্যানেলে আমরা এমনিতে দেখি তারা ঝগড়া করতে দেখি, তাদেরকে ঝগড়া করতে দেখি। আমাদের এখানে সুস্থভাবে কথা বলতে দেখেছি। এটাই আমাদের কারণ ছিল যে তারা এখানে এসে সুস্থভাবে কথা বলুক, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ডেমোক্রেসি, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে সব ধরনের রাজনৈতিক দলের কথা শোনা হবে, এটাই সুস্থ স্বাভাবিক, মানে আমার বুদ্ধি বলে। সুতরাং যারা পলিটিক্যাল দিকটা, পলিটিক্সের কথা শুনতে চান না, আমার মনে হয় যে ওই একটা খরগোশ আর সিংহের গল্প ছিল, যে সিংহ খেতে এলে খরগোশ চোখ বুজে নেয়, ভাবে যে সিংহ তাকে দেখতে পাচ্ছে না। তো এটাই, যারা চায় না যে পলিটিক্যাল কোনো কথা শুনবো না, তারা কার্যত বাস্তবে থাকছে না। কারণ আপনি বাড়ি থেকে দরজাটা খুলে যখনই রাস্তায় পাটা বাড়াচ্ছেন, সেটাও কোনো না কোনো মিউনিসিপ্যালিটি কিংবা পঞ্চায়েত বানিয়েছে, এবং সেটার তত্ত্বাবধানেও আপনার কোনো পলিটিক্যাল নেতাই রয়েছে। তো সুতরাং ওটা ছাড়া, যেটা ছাড়া আপনি বাড়ির বাইরে পা দিতে পারবেন না, সেটা নিয়ে কথা যদি আপনি না শুনতে চান, তাহলে আপনি গোটা ভাবের জগতে বসবাস করছেন। তাহলে আপনার জঙ্গলে বাস করা উচিত ছিল, যেখানে আর জঙ্গলের মধ্যেও কোনো না কোনো দেশের অ্যাডমিনিস্ট্রেশন চলছে, সেখানেও পলিটিক্স চলে আসে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রইল পরে যে আমাদের যেটা বলা হয় যে এই দল করছেন, দেখুন সেই অর্থে আমার মনে হয় যে আমি সিপিএম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তিনটেই একসাথে করেছি। কারণ এখানে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের পডকাস্টও যথেষ্টভাবে হিট করেছে। এখানে দেবাংশু কিংবা আমাদের
স্নেহাশিস চক্রবর্তী, মদন মিত্র এনাদের পডকাস্ট রয়েছে, আবার শতরূপ সায়ন এদের পডকাস্ট রয়েছে। আমাদের সিপিএমের খুব একজন বড় পরিচিত মুখ, তিনিও এসছেন, তার শ্যুটটা আমাদের হয়ে গেছে। তো সুতরাং ওইভাবে দেখতে গেলে তো আমি সব পার্টি একসাথে একসঙ্গেই করেছি। আমার মনে হয় না পৃথিবীতে এই 3টে পার্টি একসাথে করে চলতে পেরেছে এরকম কেউ আছে। আমাদের কাজ হচ্ছে তুলে ধরা। এবার কী হয় বলো তো, যখন যে যেটা দেখে তখন সে সেটা কিছু না বুঝে কমেন্ট করে দিল। ধরো কারোর তৃণমূলকে পছন্দ নয়, সে কমেন্টটা করে দিল, পরে হয়তো দেখলো যে বিজেপি কিংবা সিপিএম এসছে, বা কারো সিপিএমকে পছন্দ না বা বিজেপিকে পছন্দ না, ওটা দেখে করে দিল যে এই পার্টির লোকটা এলে আর দেবো না। আমি কিন্তু বাস্তবে এটাও দেখেছি, ওর পছন্দ মতো পার্টির লোক যখন এসছে তখন সে সেখানে গিয়ে খুব পজিটিভ পয়েন্ট লিখেছে এই রকম পডকাস্টই দেখতে চাই। আবার ওই অন্য পার্টির একটা লোকে এসে লিখেছে যে এই লোকটাকে আমি দেখতে চাই না, এই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিলাম। তো সবটাই যে আপনাদের ব্যক্তিগত মতামত অনুযায়ী হবে সেটা না, আপনার বাইরেও পৃথিবী রয়েছে, সেই অনুযায়ী হবে। তথাপি আমার মনে হয় সব দল বা বিভিন্ন চাপ, পলিটিক্যাল পডকাস্ট করতে গেলে অনেক চাপ আসে, সব দল বা বিভিন্ন চাপ কাটিয়ে আমরা যেটা করেছি সেটা আমরা কন্টিনিউ করব। পলিটিক্যাল নেতারা এসে এখানে আগেও বলেছেন, আমার মনে হয় ভবিষ্যতেও বলবেন। আপনাদের যদি মনে হয় যে এরম কোনো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো বা যে ধরনের প্রশ্নগুলো আমাদের করলে বেটার হয়, সেইটা আপনারা আমাদের কমেন্ট করে যদি জানান, আমরা সেইটা করার আপ্রাণ চেষ্টা করব। তথাপি যারা যারা আমাদের এখানে কমেন্ট করেছেন বা যারা যারা আমাদের চ্যানেল দেখেন, সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ হোক, আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। কারণ আপনারা অন্তত আমাদের দেখেন বলেই আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। এটা ম্যাটার করছে না যে আপনারা কি কমেন্ট করছেন। পজিটিভ হলে আমরা পজিটিভলি নিই, নেগেটিভ হলে আমরা সেটা সেই নেগেটিভ পয়েন্টটাকে কী করে পজিটিভ করতে হয় সেইটা ভাবার চেষ্টা করি। আপনারা তার মধ্যেই হয়তো বলেছেন যে পলিটিক্যাল লোককে আনলে চ্যানেল দেখব না, এরকম কয়েকজন করেছেন, সেটা আমরা গ্রহণ করলাম না। তার কারণটা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম। তবে আপনারা যে এই কমেন্টটাও করেছেন তার জন্য কিন্তু আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। কারণ আপনারা দেখেছেন, ভালোবেসেছেন। কোনো সব মতামত হয়তো আমরা গ্রহণ করতে পারবো না, কিন্তু আপনারা দেখছেন, ভালোবাসছেন, কিংবা আমাদের জন্য সময় দিচ্ছেন, এটার জন্যও আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, বা আমি ব্যক্তিগতভাবে আমার পুরো টিম আপনাদের কাছে কৃতজ্ঞ।